Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের পার্ট 6 নিয়ে। অলরেডি আরও 5টি পার্ট কিন্তু চ্যানেলে প্রোভাইড করা হয়েছে। তোমরা যারা সেটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তো চলে আসছি আজকে টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব সাম ট্রান্সলেশন রিলেটেড টু ফিলিংস। তো দেখো, ফিলিংস অনুভূতি আমাদের জীবন কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক রকম হয়, অনেক রকমের হয়। তো আমাদের জীবনে যে ওঠা পড়া, যে বিভিন্ন রকম ফিলিংসের মধ্য দিয়ে আমরা অনুভূতিগুলোকে অনুভব করি, তো সেই বিষয়গুলোকে আমরা ছোট ছোট বাক্যে কিভাবে ট্রান্সলেশন করব বা সেগুলো আমরা কিভাবে এক্সপ্রেস করব, সেই বিষয়গুলোর জন্যই আজকের পার্ট। তো দেখো, আমি শুরু করছি প্রথম থেকে। তো দেখো, লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্টে যেটা রয়েছে, আমি শান্তিপ্রিয়। প্রত্যেকটা মানুষই চায় জীবনে শান্তি, সুখ এগুলো চাই। তো দেখো, আমি শান্তিপ্রিয়। তো শান্তিপ্রিয় অর্থাৎ শান্তি পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি কি বলবো? আই অ্যাম পিসফুল। আই অ্যাম পিসফুল। কেউ যদি বলে সে শান্তিপ্রিয়, তাহলে কি হবে? শি অথবা হি ইজ পিসফুল। তাহলে যদি কেউ বলে তারা শান্তিপ্রিয়, তাহলে কি হবে? দে আর পিসফুল। তাহলে যদি বলে তুমি শান্তিপ্রিয়, তাহলে কি হবে? ইউ আর পিসফুল। এইভাবে এটা কিন্তু কনভার্ট হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি হলো? আমি শান্তিপ্রিয়, এটা হচ্ছে আই অ্যাম পিসফুল। এই বাক্যটির থেকে তোমরা বিভিন্নভাবে সাবজেক্ট চেঞ্জ করে তোমরা কিন্তু নিজেরা এটা বানাবে। আচ্ছা, নেক্সট এটা রয়েছে, আমি দুঃখী। আমি দুঃখী। আচ্ছা, তাহলে কি হবে? আই অ্যাম সরোফুল। আই অ্যাম সরোফুল। অথবা লিখতে পারো আই অ্যাম ডিপ্রেসড, আই অ্যাম স্যাড, এইগুলো কিন্তু দেয়া যেতে পারে। তো এই যে সরোফুল ওয়ার্ডটি রয়েছে, এর বিভিন্ন সিনোনিমগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো। তাহলে কিন্তু কি হলো? আমি দুঃখী, এটা হবে আই অ্যাম সরোফুল, আই অ্যাম স্যাড, আই অ্যাম ডিপ্রেসড, এইগুলো কিন্তু হবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখে নাও, আমি বিব্রত বা লজ্জিত। তো দেখো, তুমি এমন কিছু সামনের ব্যক্তি যিনি রয়েছেন, তো তুমি এমন কিছু বলে ফেলেছো বা তোমার কোনো আচরণের জন্য তুমি নিজেই লজ্জা পাচ্ছ, সেরকম অবস্থাতে কিন্তু আমাদের পড়তে হয় বা আমরা অনেকেই পড়েছি। তো সেরকম সিচুয়েশন যদি হয়, তাহলে আমরা কি বলবো? দেখো, আমরা বলবো আই অ্যাম এম্বারাসড। আই অ্যাম এম্বারাসড। ওকে, আই অ্যাম এম্বারাসড। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, আমি মুগ্ধ। মুগ্ধ। তো আমরা যদি কোনো সামনে কোনো জিনিস দেখতে পাই, যেটা দেখে আমাদের মনে বিশেষ একটা প্রশান্তি আসে, ভালো লাগা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা এটা বলে থাকি আমি মুগ্ধ। তো আমি কি বলবো এটাকে? আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড, এটা বলবো আই অ্যাম ইমপ্রেসড। তাহলে যদি বলে সে মুগ্ধ, তাহলে কি হবে? শি অথবা হি ইজ ইমপ্রেসড। তুমি মুগ্ধ, ইউ আর ইমপ্রেসড। আমরা মুগ্ধ, উই আর ইমপ্রেসড। ওকে, তারপরে তারা মুগ্ধ, তাহলে কী হবে? দে আর ইমপ্রেসড। এইভাবে তোমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু এই বাক্যগুলোকে কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট যেটা রয়েছে, আমি ভীত। আমি ভীত কোনো কিছু জিনিস দেখে যেটা ভয়ের সৃষ্টি করছে আমার মধ্যে, তো সেরকম সিচুয়েশনে পড়লে আমরা কি বলবো? যে আমি বা আমরা ভীত। তো আমি ভীত, এটা হবে আই অ্যাম স্কেয়ার্ড। আই অ্যাম স্কেয়ার্ড বা আই অ্যাম অ্যাফ্রেড, এটা ইউজ করতে পারি। ওকে, নেক্সট দেখো, আমি বিরক্ত। আমি বিরক্ত, তো সেটা আমরা কি বলবো? আই অ্যাম বোর্ড। আই অ্যাম বোর্ড। তো বিরক্ত সেটা হচ্ছে বোরিংনেস, তাই না? বিরক্তি একটা কারণ, বিরক্তি হওয়া কোনো কিছুর জন্য বা কোনো কিছুতে বিরক্ত লাগছে, ভালো লাগছে না, তো সেরকম সিচুয়েশন হলে আমরা এটা বলে থাকি যে আমি বিরক্ত, আই অ্যাম বোর্ড। নেক্সট যেটা রয়েছে, আমি চকিত। আমি চকিত, এমন কিছু হয়েছে, ঘটনা আমার চোখের সামনে ঘটে গেছে, যেটা দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না, বা এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। তো সেটা ভয়ের কারণ বা সেটা অবাক হওয়ার বিশেষ কোনো কারণকে বোঝাচ্ছে। তো সেই রকম সিচুয়েশনে আমরা এটা বলে থাকি আমি চকিত। আমি চকিত। তো এটা কী হবে? আই অ্যাম শকড। আই অ্যাম শকড। আই অ্যাম শকড, SHOCKED। ওকে, নেক্সট যেটা রয়েছে, আমি অবাক। আমি অবাক। তো দেখো, চকিত অবাকের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। চকিত অর্থ হচ্ছে স্টান্ড হয়ে যাওয়া,
যে কোনো কিছু দেখে হঠাৎ করে কিন্তু সেটা কোনো ভয় বা উদ্বেগ এরকম কিছু একটা সিচুয়েশন হতে পারে, সেটা চকিত হওয়া। বাট অবাক হওয়া এটা খুশির কারণও হতে পারে। তো আই অ্যাম সারপ্রাইজড। হয়তো তোমার কোনো ফ্রেন্ড যে অনেক দূরে থাকে, সে তোমাকে না জানিয়ে তোমার বাড়িতে হঠাৎ চলে এসেছে। তো সেরকম অবস্থায় তুমি তাকে দেখে তুমি যেটা হবে সেটা হচ্ছে অবাক হবে। সেটা কি? আই অ্যাম সারপ্রাইজড। আর চকিত যে ব্যাপারটা, তুমি দেখছো যে তোমার কোনো কাছের কেউ যে কোনো একটি কারণের জন্য সে অত্যন্ত তাকে বিহ্বল লাগছে বা তার কোনো কিছু খারাপ হয়ে গেছে তার সাথে। তো এরকম কিছু সে অবস্থা তুমি দেখলে তাকে, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার সামনেই, তুমি তাকে দেখলে যে কিছুক্ষণ আগে সে ভালো ছিল, এই মুহূর্তে তার কিছু হয়ে গেল। যে সেরকম অবস্থায় তাকে যদি আবিষ্কার করো, তাহলে সেটা কিন্তু চকিত হওয়া হয়ে যাবে, বা তোমার চোখ কিন্তু নিজে থেকে ওপরে উঠে যাবে। অর্থাৎ যেটা দেখে তুমি নিজেকে স্থির রাখতে পারবে না, আবার কিছু করতেও পারবে না, এমন একটা সিচুয়েশনে চকিত। আর অবাক যেটা হবে সেটা হচ্ছে সারপ্রাইজড। অর্থাৎ কোনো কিছু দেখে কেউ তোমাকে সারপ্রাইজ দিল, সেক্ষেত্রে আই এম সারপ্রাইজড। নেক্সট যেটা রয়েছে, আমি ক্রুদ্ধ বা রাগান্বিত, বা আমি রেগে গেছি, এরকম অবস্থা, তাহলে আই অ্যাম অ্যাংরি। আমি বিধ্বস্ত, কোনো কিছু কারণের জন্য তুমি নিজেকে সামলাতে পারছো না। তো সেরকম অবস্থায় তোমার নিজেকেই কাহিল মনে হবে সেই সময় যে সিচুয়েশনটা হয় সেটা হচ্ছে বিধ্বস্ত হয়ে যাওয়া। তাহলে আই অ্যাম পাজলড। কোথা থেকে শুরু করবে বা শেষ করবে কিছুই বুঝতে পারছো না, মানে সেরকম অবস্থাকে বলা হচ্ছে পাজলড লাগা। তো আই অ্যাম পাজলড। নেক্সট যেটা রয়েছে, আমি সুখী বা খুশি, এটা তো খুবই সোজা, আই অ্যাম হ্যাপি। নেক্সট দেখো, আমি সাহসী, আই অ্যাম ব্রেভ। নেক্সট যেটা রয়েছে, আমি ক্লান্ত। তো এটা আমরা সকলেই হই ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। ওকে। নেক্সট, আমি ক্ষুধার্ত, বা আমার যখন প্রচণ্ড খিদে পায় সেই অবস্থাকে বলা হচ্ছে ক্ষুধার্ত। তো আমি ক্ষুধার্ত হবে কি? আই অ্যাম হাংরি। নেক্সট দেখো, আমি তৃষ্ণার্ত। আই অ্যাম থার্স্টি। তো হাংরি হচ্ছে ক্ষুধার্ত এবং থার্স্টি হচ্ছে তৃষ্ণার্ত, তাই তো? তাহলে হাংরি ক্ষুধার্ত এবং থার্স্টি হচ্ছে তৃষ্ণার্ত। আমি বিচলিত, তাহলে আই ফিল নার্ভাস। এটা একটা বিশেষ একটা অনুভূতি যখন কোনো স্টেজ পারফরমেন্স থাকে, বা এমন কিছু হচ্ছে যখন তোমাকে একলা সেখানে পারফর্ম করতে হচ্ছে, সেরকম অবস্থা, বা ফার্স্ট টাইম তুমি কোনো স্টেজে তুমি পারফর্ম করতে যাচ্ছ, সেই সময় প্রথমটা তোমার এরকম মনে হবে। তো সেটা হচ্ছে নার্ভাসনেস থেকে হয়। তাহলে কি? আমি বিচলিত, সেক্ষেত্রে হবে আই ফিল নার্ভাস। নেক্সট যেটা রয়েছে, আমি গর্বিত। তাহলে আই অ্যাম প্রাউড। আমি নিরুদ্বেগ, মানে হচ্ছে আমার কোনো এখন টেনশন নেই, অর্থাৎ আমি ফ্রিভাবে এখন থাকতে পারবো কিছু সময়। তো সেই সময়, বা তোমার দেখা গেলো বাড়ির কাজ, তোমার কিছু হোমওয়ার্ক রয়েছে, তোমার পরীক্ষা রয়েছে, তোমার স্টাডি করতে হবে, তুমি স্টাডিগুলো করে নিয়েছো যেগুলো প্রয়োজন ছিল, তারপরে তুমি একদম ফ্রি, অর্থাৎ তোমার আর কোনো বিশেষ কোনো চাপ নেই। তো সেটা হচ্ছে কি? নিরুদ্বেগ থাকা। তো সেটা হবে আই অ্যাম রিল্যাক্সড। নেক্সট যেটা রয়েছে, আমি অসুস্থ। আই অ্যাম সিক। আবার বলতে পারো আই অ্যাম ইল। অর্থাৎ সিক যে ভার্বটা রয়েছে, সিক যে অ্যাডজেক্টিভটা রয়েছে, তো এখানটায় যে সিকের যে সিনোনিমগুলো রয়েছে সেগুলো কিন্তু বসাতে পারবে, আই অ্যাম ইল, আই অ্যাম সিক, এইগুলো। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, আমি বিভ্রান্ত। অর্থাৎ আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তো কি হবে? আই অ্যাম কনফিউজড। সো এই হচ্ছে 20টি বিভিন্ন রকম ফিলিংস নিয়ে একটি স্পোকেন ইংলিশের একটি ক্লাস, বিশেষ ইম্পর্টেন্ট। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে, এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুককে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো এই হচ্ছে আজকের স্পোকেন ইংলিশের পার্ট 6 নিয়ে আলোচনা। উই উইল মিট ইন আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।